হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নোটিশ রাইটিং অর্থাৎ নোটিশ লেখার নিয়ম। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে একটি নোটিশ দিয়ে পরীক্ষায় আসা সকল নোটিশ লেখা যায়। তাই তোমরা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে নোটিশ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। পরীক্ষায় আসা সকল নোটিশ তোমরা লিখে আসতে পারবা এবং ফুল মার্কস পাবা। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। শুরুতে আমরা দেখব যে পরীক্ষায় কিভাবে নোটিশ আসে, অর্থাৎ পরীক্ষায় যে কোশ্চেনটা থাকে নোটিশ সম্পর্কে, সে কোশ্চেনটা আসলে কিভাবে থাকে। অ্যাট ফার্স্ট এইভাবে থাকে যে সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ বৈরতি হাই স্কুল, যে মনে করো তুমি বৈরতি উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ দ্য ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ, 21 ফেব্রুয়ারি, কালচারাল ফাংশন, 101th birth anniversary of Sheikh Mujibur Rahman is going to observed in your school. Now write a notice about it. অর্থাৎ স্বাধীনতা দিবস হতে পারে, পহেলা বৈশাখ হতে পারে, 21শে ফেব্রুয়ারি হতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন সম্পর্কেও হতে পারে। মনে করো সাপোজ 21শে ফেব্রুয়ারি সম্পর্কে, তাহলে দ্য 21 ফেব্রুয়ারি ইজ গোয়িং টু অবজার্ভ ইন ইউর স্কুল, তো তোমার বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট, যে এখন সেই সম্পর্কে একটি নোটিস লেখো। তো নোটিস লেখার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা অবশ্যই আমাকে একটা ট্যাবলের মধ্যে নিতে হবে এবং শুরুতেই যে কাজটা করতে হবে, মিডল পয়েন্টে আমাকে সেই প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে। যেহেতু আমি এখানে দিয়েছি বৈরতি হাই স্কুল, দেন তারপর দিয়েছি অফিস অফ দ্য হেডমাস্টার একদম মিডল পয়েন্টে। দেন আমরা একটু স্পেস দিয়ে মাঝখানে নোটিশটা লিখব এবং নোটিশের নিচে অবশ্যই আন্ডারলাইন যুক্ত করব। দেন তারপরে আমরা নোটিশ নম্বর অর্থাৎ নোটিশ সিরিয়াল নাম্বার লেখার ক্ষেত্রে প্রথমে এভাবে দেয়া থাকে সব নোটিশে প্রায়। তো এটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের যে কয়টি ওয়ার্ড থাকবে সেই কয়টি ওয়ার্ড দিয়ে প্রথম অক্ষরগুলো দিয়ে আমরা, যেমন এখানে বৈরতি থেকে আমি লিখেছি বি, এই হাই থেকে নিয়েছি আমি এইচ এবং স্কুল থেকে নিয়েছি হচ্ছে এস। তারপর হচ্ছে যে কোনো একটা নোটিশ নম্বর অর্থাৎ 1 2 3 4 5 হতে পারে এবং অসংখ্য হতে পারে। তারপর আমি সেই বছরের ইয়ারটা দিয়েছি অর্থাৎ 2022। দেন ডান দিকে অবশ্যই আমরা ডেটটি লিখব। এরপর যে কাজটি করব, আমরা শুরুতে লিখব দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজড, অনুষ্ঠানের নামটা সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ অনুষ্ঠানের নামটা এখানে আন্ডারলাইন দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে ইন্ডিপেন্ডেন্সও আমরা দিতে পারি, তারপর ভিক্টোরি ডেও দিতে পারি। প্রশ্নে যদি ইন্ডিপেন্ডেন্স ডে থাকে তাহলে আমরা এখানে অনুষ্ঠানের নামের জায়গায় ইন্ডিপেন্ডেন্স ডেটা যুক্ত করব। যদি 21 ফেব্রুয়ারি থাকে তাহলে আমরা এখানে 21 ফেব্রুয়ারি যুক্ত করব। দেন যদি পহেলা বৈশাখ থাকে তাহলে আমরা অনুষ্ঠানের নামের জায়গায় পহেলা বৈশাখ লিখব। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন, তারপর তারিখ, এখানে আমরা একটা তারিখ ইনক্লুড করব। তারিখটা অবশ্যই আমাকে প্রথমে তারিখটা লিখতে হবে, সেক্ষেত্রে তারপর আমরা মাসের নামটা অবশ্যই ইংলিশ দিয়ে লিখব। তারপর হচ্ছে সময়টা হচ্ছে এখানে আমরা যে সময়টাতে এই অনুষ্ঠানটি শুরু হবে সেই সময়টি আমরা এখানে লিখব। ইন আওয়ার স্কুল ক্যাম্পাস অবলিক অডিটোরিয়াম, যে অনুষ্ঠানটি এত তারিখে এত সময়ে বিদ্যালয়ের ক্যাম্পাসে এবং কি অথবা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য সেমিনার অন টাইম, যে প্রত্যেককে যথাসময়ে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অ্যান্ড ইন্টারেস্টেড স্টুডেন্টস মেক কন্ট্যাক্ট উইথ দ্য ক্লাস টিচার ফর মোর ইনফরমেশন, এবং আগ্রহী শিক্ষার্থীদের অতিরিক্ত তথ্যের জন্য শ্রেণীর শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হইল। আব্দুল সালাম হেডমাস্টারের উপরে আমরা সেই হেডমাস্টারের নামটি আমরা এখানে ইনক্লুড করব। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে ডেটটা, যে ডেটটা আমরা আসলে কোন ডেটটি লিখব। অর্থাৎ এখানে যেমন দেয়া আছে 21 ফেব্রুয়ারি, এখন যদি আমি এখানে লিখি যে ডিসেম্বর মাসের কথা উল্লেখ করি এখানে, তাহলে কি হবে না। সেক্ষেত্রে 21 ফেব্রুয়ারি যেহেতু একটা অনুষ্ঠান, সেক্ষেত্রে এই অনুষ্ঠানটা
শুরু হওয়ার পূর্বেই তো আমাদেরকে নোটিশটা দিতে হবে, সেহেতু অবশ্যই 21 ফেব্রুয়ারির আগেই আমাদেরকে নোটিশটা দিতে হবে। সেই ক্ষেত্রে 21 ফেব্রুয়ারির আগেই আমাদেরকে এখানে নোটিশটি তারিখটা ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে 20 ফেব্রুয়ারি হতে পারে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি হতে পারে। এ হচ্ছে এক ধরনের এক টাইপের হচ্ছে নোটিশ এবং নোটিশের প্রশ্ন, সেই আকারে আমরা এখানে নোটিশটি লিখেছি। এছাড়াও আরও এক ধরনের নোটিশ পরীক্ষায় থাকতে পারে, আমরা সেই নোটিশটি এক নজরে দেখে নেব। তো এখানে দেখা যাচ্ছে যে আরও একভাবে নোটিশ পরীক্ষা থাকতে পারে। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ বরিতি হাই স্কুল, ইউর স্কুল উইল বি ক্লোজড ফর সামার ভ্যাকেশন অথবা উইন্টার ভ্যাকেশন অবলিক রমজান ভ্যাকেশন, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। যে মনে করো তুমি বরিতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউর স্কুল উইল বি ক্লোজ, তোমার প্রতিষ্ঠান বন্ধ হবে সামার ভ্যাকেশন গ্রীষ্মের ছুটির কারণে, অথবা উইন্টার ভ্যাকেশন অথবা রমজান ভ্যাকেশন, নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট, যে এখন সেই সম্পর্কে একটি নোটিশ লেখো। সেমভাবে আমরা প্রথমে স্কুলের নামটি লিখব একদম মিডল পয়েন্টে, তার নিচে আমরা লিখব অফিস অফ দ্য হেডমাস্টার, তারপর তার নিচে সেই বরাবর মিডল পয়েন্টে লিখব হচ্ছে একটু স্পেস দিয়ে নোটিশ, তারপর নোটিশ সিরিয়াল নম্বরটা যেভাবে পূর্বের নোটিশটাতে দেখানো হয়েছে সেভাবে, তারপর এখানে ডেটটি ইনক্লুড করব। সেমভাবে দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার দ্যাট দ্য স্কুল উইল বি ক্লোজড, যে সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে দ্য স্কুল প্রতিষ্ঠানটি উইল বি ক্লোজড বন্ধ হবে ফর ভ্যাকেশন নেম, এখানে ভ্যাকেশনের নেমটা লিখতে হবে। সামার ভ্যাকেশন হলে সামার ভ্যাকেশন আমরা লিখব, অথবা যদি উইন্টার ভ্যাকেশন হয় তাহলে আমরা এখানে উইন্টার ভ্যাকেশন লিখব। ফ্রম দ্য ফার্স্ট ডেট, অর্থাৎ কয় তারিখ থেকে বন্ধ শুরু হবে সেই ডেটটি আমরা এখানে লিখব। টু লাস্ট ডেট, লাস্ট ডেট হচ্ছে যে তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। শুরুতে যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, শুরুতে আমরা লিখব যে তারিখ থেকে বন্ধ শুরু হবে এবং যে তারিখে বন্ধ শেষ হবে, সেখানে আমরা লাস্ট ডেটে আমরা লিখব যে তারিখে বন্ধ শেষ হবে। দ্য স্কুল উইল রিওপেন অন ওপেনিং ডেট অ্যাজ ইউজুয়াল, যে প্রতিষ্ঠানটি পুনরায় চালু হবে অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ ওপেনিং ডেটটা আমরা এখানে লিখব, যে কবে প্রতিষ্ঠানটি খুলবে সেই ডেটটি আমরা এখানে ইনক্লুড করব। তো সেমভাবে হেডমাস্টার এবং হেডমাস্টারের সিগনেচার আমরা এখানে ইনক্লুড করব। তো এইখানে ডেটের যে বিষয়টা আমি পূর্বে বলছি, ডেটটা আমরা আসলে যেভাবে লিখব, সাপোজ 21 ফেব্রুয়ারি, সেক্ষেত্রে আমরা 21 দিয়ে আমরা 02 লিখব না, সেখানে আমরা ফেব্রুয়ারি কথাটি লিখব। তো এই হচ্ছে টোটাল নোটিশ রাইটিং। দুই ধরনের নোটিশ রাইটিং পরীক্ষায় আসে। তোমরা যদি এই দুইটি নোটিশ ফলো করো তাহলে পরীক্ষায় যে ধরনের নোটিশে আসুক না কেন তোমরা ইজিলি পরীক্ষায় লিখে আসতে পারবে এবং ফুল মার্কস পাবে, এতটুকু আমি ক্লিয়ারলি বলতে পারি। তো এই ছিল আজকের মতো। পরবর্তীতে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা কমপ্লেইন লেটার লিখব।